তো ডাব্লিউবিজিই 2025-এর রেজাল্ট কবে বেরোবে? তো এই মুহূর্তে আমাদের ওয়েস্ট বেঙ্গলের হাজার হাজার স্টুডেন্টদের মনে, স্টুডেন্ট এবং তাদের গার্জিয়ানদের মনে এখনই একটাই প্রশ্ন যে ডাব্লিউবিজিই রেজাল্ট কবে আউট হবে। কারণ পরীক্ষা তোমাদের হয়েছিল 27শে এপ্রিল, এবছর ডাব্লিউবিজিই কন্ডাক্ট হয়েছিল 27শে এপ্রিল। তো ইউজুয়ালি দেখা যায় যে বিগত 3 বছর 4 বছরে যদি আমরা ট্রেন্ড দেখি তাহলে মোটামুটি 30 থেকে 40 দিনের মধ্যে, মানে 1 মাস থেকে 1 মাস 10 দিন, 1 মাস 15 দিনের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম রেজাল্ট আউট হয়ে যায়। কিন্তু এবছর কিন্তু মে মাস অলরেডি চলে গেছে, জুন মাস অলরেডি চলে গেছে, 2 মাস কিন্তু অলরেডি ওভার হয়ে গেছে, কিন্তু এখনও কিন্তু রেজাল্টের কোনো অফিসিয়াল আপডেট নেই। তো তার ফলে খুব স্বাভাবিক কারণেই যে স্টুডেন্টদের মধ্যে প্রচুর স্টুডেন্ট রয়েছে তোমরা, যারা একটা ভালো মার্কসের জন্য হয়তো বসে আছো, বা ঠিকঠাক একটা মার্কসের জন্য, অ্যাভারেজ একটা মার্কসের নিয়ে কিন্তু তুমি বসে আছো। তো তাদের মধ্যে কিন্তু একটা খুব প্যানিক সিচুয়েশন তৈরি হয়েছে যে কবে আদৌ বেরোবে, আদৌ জুলাইতে বেরোবে কিনা, আদৌ সেটা আগস্ট হয়ে যাবে কিনা। কারণ কোনো জায়গায় বলছে যে 10th জুলাইয়ের মধ্যে বেরোবে, কোনো জায়গায় বলছে 15th জুলাইয়ের মধ্যে বেরোবে, কেউ বলছে 31st জুলাই, মানে 31শে জুলাইয়ের মধ্যে নাকি ডাব্লিউবিজিই রেজাল্ট আউট হবে, কেউ বলছে জুলাইতে হবেই না, আগস্টে শুরুতে হবে। তো অ্যাকচুয়ালি কী হতে পারে সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব। শুধু যে রেজাল্ট কবে বেরোবে সেটা নিয়ে আজকের ভিডিওটা না, বরং রেজাল্ট কবে আউট হবে সেটা ফার্স্ট আমরা কভার করব। দ্বিতীয় আমরা কভার করব যে রেজাল্ট ডিলে কেন হচ্ছে, যেটা তোমাদের মধ্যে বেশিরভাগই জানো। এবং তৃতীয় হচ্ছে যে যখন রেজাল্ট আউট হবে, একদিন না একদিন হলেও তো রেজাল্ট আউট হবে, তো রেজাল্ট আউট হওয়ার পরে তোমার কর্তব্য কী, তখন তোমায় কী কী কাজ করতে হবে সেই বিষয়টা। এবং চতুর্থ আমরা ডিসকাস করব ছোট করে যে এখন এই যে ফ্রি টাইমটা তোমার হাতে রয়েছে, কারণ রেজাল্ট যদি 31শে জুলাই পাবলিশ হয় সাপোজ, তাহলে এখন 1 মাস তোমার হাতে রয়েছে, আজকে 2nd জুলাই, তো 1 মাস তোমার হাতে রয়েছে। তো সেই 1 মাসকে তুমি কী করে ইমপ্লিমেন্ট করবে, কারণ অলরেডি 2 মাস চলে গেছে, এটাও 1 মাস, সব মিলিয়ে 3 মাস। তো এই লাস্ট 1 মাসকে তুমি কী করে ইউটিলাইজ করতে পারো, কলেজে ভর্তি হওয়ার আগে, কলেজে ঢোকার আগে তুমি কীভাবে এই যে শেষ টাইমটা, এই যে শেষ 1 মাস, সেটাকে তুমি ইউজ করতে পারো। তো এই সব কিছু নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমরা ডিটেইললি ডিসকাস করব। তো ভিডিওটা যদি তোমার হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্টে আমাকে জানিও যদি তোমার কোনো ডাউট থাকে, এবং চ্যানেলে যদি তুমি প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটা মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো জানা যাক এক এক করে ডাব্লিউবিজিই সম্পর্কে। তো প্রথম যদি আমরা কথা বলি যে এবছর ডাব্লিউবিজিই রেজাল্ট কবে আউট হতে পারে, তার এক্সপেক্টেড রেজাল্ট ডেট কবে। তো তুমি যদি বিগত 3 বছর দেখো, 2024-এ তুমি যদি দেখো, তাহলে এক্সামের ঠিক 39 দিনের মাথায় রেজাল্ট আউট হয়েছিল। 2023-এ তুমি যদি দেখো তাহলে 26 দিনের মাথায় রেজাল্ট আউট হয়েছিল। 2022-এ তুমি যদি দেখো তাহলে 48 দিনের মাথায় রেজাল্ট আউট হয়েছিল। তাহলে তুমি যদি মোটামুটি এই দিনগুলোকে ট্যালি করো তাহলে দেখতে পাবে যে 1 মাস থেকে 1 মাস 10 দিন, মানে 30 থেকে 40 দিন, 45 দিনের মধ্যে কিন্তু ইউজুয়ালি প্রত্যেক বছর রেজাল্ট আউট হয়। কিন্তু এবছর যেহেতু ওবিসি নিয়ে একটা সমস্যা হচ্ছে, তোমরা সবাই জানো ওবিসি এ এবং ওবিসি বি এই যে দুটো ক্যাটাগরি আছে, সেই দুটো ক্যাটাগরিকে রাজ্য সরকার মডিফাই করছে নতুন করে, এবং সেই সংক্রান্ত হাইকোর্টের সাথে তাদের একটা বিবাদ লেগেছে। তো সেটা যতদিন না মিটবে, সত্যি বলতে ততদিন কিন্তু রেজাল্ট আসার প্রবাবিলিটি খুব কম। সেই ঝামেলা যতক্ষণ না মিটছে, যতক্ষণ না ফাইনাল কোনো একটা ভার্ডিক্ট আমাদের সুপ্রিম কোর্ট দিচ্ছে বা হাইকোর্ট দিচ্ছে, ততক্ষণ অবধি কিন্তু রেজাল্ট আসার প্রবাবিলিটি কম। তাহলে ডেট কি হতে পারে সেটার? তো ডেট মোটামুটিভাবে আমরা ট্রাস্টেড যে মিডিয়া সোর্স, যেমন ধরো দ্য হিন্দু, টাইমস অফ ইন্ডিয়া, দ্য ইকোনমিক টাইমস, এই যে পপুলার মিডিয়া সোর্সেস আছে, তারা সাজেস্ট করছে যে জুলাইয়ের 2nd উইক থেকে 3rd উইকের মধ্যে, মানে তুমি এস্টিমেটেড ধরে রাখতে পারো যে 20th জুলাইয়ের পরে, 20 তারিখের পরে, 20 থেকে 25 তারিখের মধ্যে ডাব্লিউবিজিই রেজাল্ট আসার প্রবাবিলিটি কিন্তু খুব হাই। এটা আমি বলছি না, এটা বিভিন্ন যে লিডিং নিউজ পেপার, বিভিন্ন যে লিডিং মিডিয়া রিপোর্ট, তারা সাজেস্ট করছে যে হ্যাঁ, মোটামুটি 2nd উইক থেকে 3rd উইকের মধ্যে জুলাইয়ের, তাতে কিন্তু রেজাল্ট পাবলিশ হওয়ার একটা হাই প্রবাবিলিটি রয়েছে। এবার এটা কি 100% ট্রু? না, কারণ আমরা কেউ জানি না, মিডিয়া রিপোর্টও 100% জানে না, আমরাও জানি না, তোমরাও 100% কেউই জানি না। যতক্ষণ না অফিসিয়াল কোনো আপডেট আসবে ততক্ষণ এটাকে কেউ ভেরিফাই করতে পারে না। কিন্তু তাও আমরা একটা প্রবাবিলিটি নিয়ে চলতে পারি যে 10 তারিখের মধ্যে, 10th জুলাইয়ের মধ্যে রেজাল্ট আসার প্রবাবিলিটি নেই। 15th জুলাইয়ের মধ্যে কিন্তু রেজাল্ট আসার প্রবাবিলিটি খুব কম। 20th জুলাইয়ের পরে, 20 তারিখের পরে রেজাল্ট আসার কিন্তু একটা চান্স আছে, এবং ম্যাক্স টু ম্যাক্স সেটা হয়তো 31শে জুলাই অবধি, মানে জুলাইয়ের একদম শেষ অবধি কিন্তু যেতে পারে। খুব সম্ভবত আগস্টে সেটা পৌঁছাবে না, তার কারণ অলরেডি 2 মাস ডিলে হয়ে গেছে, অলরেডি এতক্ষণ ডিলে হয়ে গেছে। তো এরপরে যদি সরকার ডিলে করে তাহলে কিন্তু কাউন্সেলিং পিছিয়ে যাবে, অলরেডি পিছিয়ে গেছে, আরও পিছবে।
যেই মেইনের কাউন্সেলিং 3rd রাউন্ডে চলছে, জোসা কাউন্সেলিং, বাকি নিটে কাউন্সেলিং শুরু হবে। তো এখনও যদি ডাব্লিউবিজি রেজাল্ট আউট না হয়, ডাব্লিউবিজি রেজাল্ট আউট হওয়ার মিনিমাম 2 সপ্তাহ লাগবে কাউন্সেলিং শুরু হতে। কাউন্সেলিং শেষ হতে একটা নির্দিষ্ট সময় লাগবে। কাউন্সেলিং শেষ হওয়ার পরে কলেজ শুরু হবে। তো তোমাদের পুরো সেশনটাই পিছিয়ে যাবে। তাতে ক্ষতিটা কী হবে? তোমাদেরই হবে যে ফার্স্ট সেমিস্টারের জন্য তোমরা টাইম পাবে না। হয় ফার্স্ট সেমিস্টার পিছনো হবে, অথবা ফার্স্ট সেমিস্টারের জন্য তোমাদের টাইম দেওয়া হবে না। ইউজুয়ালি ছ মাস টাইম দেওয়া হয়, কিন্তু সেই 6 মাস তো অফিসিয়াল। আনঅফিসিয়ালি সেটা 4.5 মাস, 5 মাস, 4.5 এরকম অবধি যায় আর কি। তো যদি এত ডিলে হয় রেজাল্ট বেরোতে, কাউন্সেলিংয়ে ডিলে হবে, এবং কাউন্সেলিংয়ে ডিলে হলে কিন্তু কলেজ সিলেকশানেও ডিলে হবে। তো কলেজে ভর্তি হতে দেরি হলে সেশন কিন্তু তোমাদের পিছিয়ে যাবে, এবং সেটা কিন্তু ক্ষতি করবে আমাদের জন্য, মানে তোমাদের জন্য আর কি, কিন্তু সেটা কাইন্ড অফ ক্ষতি করবে। তো কেন হতে পারে বিষয়টা, সেটা আমি তোমাকে খুলে বললাম পরিষ্কার। তো এরপরে তুমি আর প্যানিক করো না। আমি প্রত্যেক দিন এই সংক্রান্ত ভিডিও আপলোড করি না, যে আজকে আপডেট কী, কালকে আপডেট কী, পরশু আপডেট কী। যদি সত্যিই কোনো বড়সড় আপডেট আসে, যদি সত্যিই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোনো আপডেট আসে, তখন আমি সেটা তোমাদের সামনে রাখবো। অযথা ভুলভাল খবর দিয়ে, অযথা প্যানিক করে কিন্তু আমি ভিউজ নেব না। কারণ এই বিষয়ে আমি দেখেছি প্রচুর ইউটিউব চ্যানেল কিন্তু ভিডিও বানাচ্ছে, কিন্তু সেই ভিডিওর কিন্তু প্রত্যেক দিনই তারা ভিডিও বানাচ্ছে এবং নতুন নতুন করে তারা আপডেট দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আপডেটের নামে কিন্তু কিছু নেই। তো অযথা প্যানিক করো না, অযথা সেই ভিডিও দেখে চাপ বাড়িও না। বরং তুমি এই ফ্রি টাইমে কী করতে পারো সেটা নিয়ে আমরা এরপরে একটু ডিসকাস করছি। তো এবার যবে তোমার রেজাল্ট বেরো না কেন, প্রথম কাজ কি? রেজাল্ট ডাউনলোড করা। রেজাল্ট ডাউনলোড কী করে করবে সেটাও আমি ছোটো করে বলে দিই, পরে আবার যখন বেরোবে তখন বলে দেবো। তো প্রথম তোমাকে অফিসিয়াল যে ওয়েবসাইট wbjeb.nic.in সেখানে ঢুকতে হবে। একটা সেকশন থাকবে যে ডাউনলোড ইউর র্যাঙ্ক কার্ড, সেখানে ক্লিক করতে হবে। অ্যাপ্লিকেশান নাম্বার এবং পাসওয়ার্ড, মানে যেটা তোমার ডেট অফ বার্থ হতে পারে আর কি, তো সেটা দিয়ে তুমি লগ ইন করবে। তারপর তোমার কাছে ডাউনলোড ইউর র্যাঙ্ক কার্ড বলে সেটা তুমি ডাউনলোড করে কম্পিউটার সেন্টার থেকে বা সাইবার ক্যাফে থেকে এক কপি প্রিন্ট করে নেবে। তো প্রথম তোমার কাজ হচ্ছে রেজাল্ট বেরোনোর পরে রেজাল্টটাকে ডাউনলোড করে নেওয়া, চেক করে প্রপারলি ডাউনলোড করে নেওয়া। দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হচ্ছে, দেখো রেজাল্ট আউটের ঠিক 14 দিনের মাথায়, 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহের মাথায় শুরু হয় কাউন্সেলিং ইউজুয়ালি। এবছর যেহেতু রেজাল্ট ডিলে হচ্ছে, সেজন্য হয়তো কাউন্সেলিং আর রেজাল্টের মাঝের যে গ্যাপটা, সেটা হয়তো কিছুটা কমিয়ে আনা হবে। তো ধরতে পারো তুমি যে 2 সপ্তাহের মধ্যে তোমার কাউন্সেলিং শুরু হবে। এবার যখন কাউন্সেলিং শুরু হবে, তখন তোমাকে কিন্তু অনেকগুলো বিষয়ের উপর খেয়াল রাখতে হবে। প্রথম হচ্ছে যে কোন কলেজটা তোমার মার্কসের উপর ভিত্তি করে তোমার প্রেফারেন্সে আছে। ধরো তোমার মার্কস আসছে 100, তো এবারই 100 মার্কসের উপর ভিত্তি করে তুমি যাদবপুর টিক করতে পারো, ক্যালকাটা টিক করতে পারো, জলপাইগুড়ি টিক করতে পারো, কল্যাণী টিক করতে পারো। এই ধরনের সরকারি কলেজগুলো, টপ সরকারি কলেজগুলো তুমি টিক করতে পারো। ধরো তোমার মার্কস আসছে 60, তখন তুমি তোমার প্রেফারেন্স অনুযায়ী, নট যাদবপুর, তখন তুমি তোমার প্রেফারেন্স অনুযায়ী ক্যালকাটার একটু নিচের দিকে ব্রাঞ্চে, জলপাইগুড়ির একটু নিচের দিকে ব্রাঞ্চে। তো তোমার মার্কস অনুযায়ী, বোঝা গেছে কথাটা, যে তোমার মার্কস অনুযায়ী, কারণ মার্কস তো তোমরা মোটামুটি সবাই জানো, একদম 100% যদি নাও জানো, তাহলে মডেল অ্যান্সার কি বেরিয়েছে, অনেক বিভিন্ন সংস্থা থেকে অ্যান্সার কি তারা বার করেছে, বিভিন্ন এডুকেশনাল প্ল্যাটফর্ম, তো সেখান থেকে তুমি মিলিয়ে দেখতে পারো যে মোটামুটি তোমার মার্কস কীরকম আসছে। অলরেডি এগুলো সবার দেখা হয়ে গেছে। এবার সেই মার্কসের উপর ভিত্তি করে মানে প্রথম কথা, সেই মার্কসের উপর ভিত্তি করে তোমার এস্টিমেটেড র্যাঙ্ক কত হতে পারে সেটার একটা ধারণা তুমি বিগত 3-4 বছরের ডেটা অ্যানালাইজ করে তুমি সেখান থেকে বার করতে পারো। অথবা আমরা সেই বিষয়ের উপর ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিয়েছি, তো সেটা চাইলে চেক আউট করতে পারো চ্যানেলে গিয়ে। এবার সেই র্যাঙ্কের উপর ভিত্তি করে তোমার কোন কলেজের কোন ব্রাঞ্চটা হচ্ছে সেটা ফার্স্ট অফ অল চেক করো, এবং সেটা পরে না, রেজাল্ট বেরোনোর পরে না, সেটা রেজাল্ট বেরোনোর আগে করো। তার কারণ পরে অযথা সময় নষ্ট না করে, কারণ তখন প্যানিক সিচুয়েশান চলবে, প্রত্যেক বছর এটাই হয়। তো আগে যে সময়টা আছে, যদি তুমি তোমার মার্কস নিয়ে শিওর থাকো, এমন না যে তুমি বলছো 90 এলো 30, তো সেরকমটা, ধরো বলছো 90 এলো 88, 87, 85 বা 80, তো মোটামুটি যদি একটা প্রেডিকশান থাকে যে হ্যাঁ ভাই মোটামুটি আমি এত থেকে এতর মধ্যে আছি, তাহলে কোন কলেজে কোন ব্রাঞ্চে আমার অ্যাডমিশন হতে পারে সেটা চেক করে নাও। আমি প্রত্যেকটা কলেজের উপর, সরকারি বেসরকারি মিলিয়ে যত ভালো কলেজ আছে সব কলেজের উপর কিন্তু আমি কাট অফ দিয়ে দিয়েছি। বিগত 3 বছর ধরে কীরকম কাট অফ গেছিলো সেই সংক্রান্ত প্রত্যেক কলেজের উপর ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, তো চাইলে তোমরা সেটা চেক আউট করতে পারো। দ্বিতীয় কথা হচ্ছে যে ডকুমেন্ট তোমার লাগবে ভেরিফিকেশানের জন্য কাউন্সেলিংয়ের সময়,
সেই ডকুমেন্টগুলোকে তুমি কিন্তু অবশ্যই আগে থেকে সামনে নিয়ে রাখো। জানো তোমরা, আমি আর সেগুলো বলছি না। তো যে যে ডকুমেন্ট তোমাদের প্রয়োজন আছে সেই সব ডকুমেন্ট কিন্তু ভেরিফিকেশানের জন্য আগে থেকে রেডি করে রাখো, পরে গিয়ে যাতে কোনো ঝামেলা না করতে হয়। যদি তোমার র্যাঙ্ক এক্সপেক্টেডের থেকে কম আসে, ধর তুমি আশা করছো যে আমার 2000-এর মধ্যে র্যাঙ্ক আসবে, কিন্তু সেটা এলো হয়তো 3500, 3000 এলো, হতেই পারে। মার্কস যদি কমে যায় র্যাঙ্ক অটোমেটিক কমে যাবে। তো যদি তোমার র্যাঙ্ক এক্সপেক্টেডের থেকে কমে যায়, তার জন্য একটা ব্যাকআপ প্ল্যান কিন্তু তোমাকে আগে থেকে রেডি করতে হবে। গার্জিয়ানের সাথে বসে, তোমার প্যারেন্টসের সাথে বসে একটা ব্যাকআপ প্ল্যান, যে যদি আমার ইঞ্জিনিয়ারিং না হয় ভালো কলেজে, কারণ তুমি যে কোনো কলেজে যে কোনো ব্রাঞ্চে যদি অ্যাডমিশন নিতে চাও, তাহলে তুমি 1 লাখ র্যাঙ্ক করেও সেটা করতে পারো। সেটা আমরা কাট অফ ভিডিওতে দেখেছিলাম পরিষ্কার, যে বহু কলেজ, বহু ভালো ভালো কলেজের এমন ব্রাঞ্চ আছে যেখানে 1 লাখ অবধি র্যাঙ্ক যায়। তো সেখানে তুমি আরামসে অ্যাডমিশন নিতে পারো। কিন্তু তার রিটার্ন কি, আদৌ কোনো রিটার্ন আছে কি না, তো সেই জিনিসগুলো কিন্তু তোমাকে দেখতে হবে, যেটাকে রিটার্ন অন ইনভেস্টমেন্ট বলে, ROI বলে। তো সেই জিনিসটা কিন্তু তোমাকে চেক করতে হবে প্রত্যেকটা আলাদা আলাদা কলেজের জন্য। এবং যদি তোমার ইঞ্জিনিয়ারিংয়ে মার্কস কম আসে আফটার রেজাল্ট, তাহলে কিন্তু তোমার একটা ব্যাকআপ প্ল্যান খুঁজতে হবে, যে আমি ইঞ্জিনিয়ারিং বাদ দিয়ে আর কোন জিনিসটা করতে পারি। বা যদি ইঞ্জিনিয়ারিংই থাকতে চাই, তাহলে 1 বছর আমি কি ড্রপ দিতে পারি না দিতে পারি না, এই ডিসিশানগুলো কিন্তু তাড়াতাড়ি করতে হবে। কারণ অলরেডি সময় অনেকটা পেরিয়ে গেছে, ডিসিশান কিন্তু তোমায় তাড়াতাড়ি নিতে হবে। এবং যেটা বললাম তোমায়, যে বিভিন্ন কলেজগুলো, যেমন ধরো যাদবপুর, যেমন ধরো ক্যালকাটা, যেমন ধরো টেকনো ইন্ডিয়া, মেইন সল্টলেক, যেমন ধরো হেরিটেজ, এই ধরনের যে টপ কলেজগুলো রয়েছে সরকারি বেসরকারি মিলিয়ে, সেই কলেজে পারলে একবার ভিজিট করো এই সময়টাতে। সেখানে গিয়ে একটু তোমার ইনফ্রাস্ট্রাকচার দেখো, সেখানে গিয়ে তোমাদের প্রফেসরদের সাথে, ভবিষ্যতের প্রফেসরদের সাথে কথা বলো, স্টুডেন্টদের সাথে কথা বলো, যারা সিনিয়র রয়েছে 3rd ইয়ার 4th ইয়ারে, তাদের সাথে কথা বলো। তো তুমি দেখতে পাবে যে একটা প্রাইভেট কলেজের স্টুডেন্টদের সাথে যখন তুমি কথা বলবে, তখন অফিসিয়াল ওয়েবসাইটে যা ডেটা তুমি পাচ্ছ ভার্সেস স্টুডেন্টরা যা রিভিউ তোমায় দিচ্ছে, তার মধ্যে কিন্তু একটা ডিফারেন্স তুমি দেখতে পাবে। কোনটা অথেন্টিক, যেটা স্টুডেন্টরা বলছে সব সময়। স্টুডেন্টরা ইউজুয়ালি 3rd আর 4th ইয়ারের, ঠিক আছে, 1st ইয়ারের স্টুডেন্টকে জিজ্ঞেস করো না, কারণ 1st ইয়ারের স্টুডেন্ট সবে মাত্র কলেজে ঢুকেছে, তো তারা নিজেরাই কিছু এখনও বুঝে উঠতে পারেনি। তো কলেজ সম্পর্কে ইউজুয়ালি তারা সবসময় ভালো কথা বলে। কিন্তু যারা 3rd ইয়ারে আছে, 4th ইয়ারে আছে, তারা অনেকগুলো সেমিস্টার সেখানে কাটিয়েছে, একাডেমিক সম্পর্কে জানে। যদি স্টুডিয়াস কোনো স্টুডেন্টকে পাও, মানে তোমাদের কোনো দাদা দিদিকে পাও, তাহলে তাদের থেকে অথেন্টিক রিভিউ নিতে পারো। তো সেটা চেক করো যে কোন কলেজে কোন ব্রাঞ্চটা ভালো। এমন অনেক কলেজ আছে, ধরো এ একটা বড় কলেজ, বি তুলনামূলক একটা ছোট কলেজ, কিন্তু এ কলেজের CSC হয়তো বি কলেজের আইটির থেকে বেটার, বা বি কলেজের ইসির থেকে বেটার, অথবা বি কলেজের ইসি হয়তো এ কলেজের CSCর থেকে বেটার। এরকম অনেক কলেজ, এরকম অনেক ব্রাঞ্চের উপর ভিত্তি করে কিন্তু তোমার কেরিয়ার শিফট হতে পারে। তো সেই বিষয়গুলো কিন্তু তুমি এই যে ফ্রি টাইমটা, সেই ফ্রি টাইমটাতে করে রাখো। কেন করে রাখবে? কারণ যখন রেজাল্ট আসবে, তাতে মানে তখন যাতে আর কোনো প্যানিক করতে না হয়, তখন যাতে আর কোনো সমস্যায় পড়তে না হয়, দ্যাটস ওয়াই। এবার যদি লাস্ট স্টেপে আমরা কথা বলি, যে এই যে সময়টা রয়েছে, যে 31শে জুলাই বা 20 জুলাই যদি রেজাল্ট আউট হয়, তাহলে এই যে মাঝের 20 দিন, এই 20 দিন তুমি কী করবে? তো তুমি নেটফ্লিক্স অ্যান্ড চিল করতে পারো, অ্যামাজন প্রাইম দেখতে পারো, হইচই দেখতে পারো, অথবা তুমি নিজের সেলফ গ্রোথের দিকে কাজ করতে পারো। সেলফ গ্রোথের দিকে কাজ করা মানে আমি তোমায় বলছি না যে দিনে 8 ঘন্টা 10 ঘন্টা করে, যেরকম তুমি 11-12 এফোর্ট দিয়েছিলে সেরকমভাবে পড়ো কোনো জিনিস, তো সেরকম না, কিন্তু দিনে 2 ঘন্টা 3 ঘন্টা জাস্ট অ্যাজ আ প্যাসিভ ইন্টারেস্ট হিসাবে তুমি কিন্তু তোমার যে এক্সপিরিয়েন্সড ফিল্ড, ধরো কেউ সিঙ্গিংয়ে ভালো, কেউ ধরো খুব গান করতে ভালো, বা 11-12 জন্য হয়তো গানটা ছাড়তে হয়েছিল, তো সেটাকে আবার রিজিউম করো। কেউ হয়তো ডান্সে ভালো, সেটাকে রিজিউম করো। কেউ হয়তো পোয়েট্রিতে ভালো, সেটাকে রিজিউম করো। কেউ হয়তো সাহিত্যে ভালো, সেটাকে রিজিউম করো। তোমার যদি কোনো স্কিল শেখার থাকে, ডিজিটাল স্কিল প্রচুর রয়েছে এখনকার দিনে, থাম্বনেল কী করে বানাতে হয়, ডিজাইন কী করে করতে হয়, পোর্টফোলিও কী করে বানাতে হয়, রেজিউমে কী করে বানাতে হয়, তো বিভিন্ন প্ল্যাটফর্মের সাহায্যে তুমি সেগুলো শিখতে পারো। বিভিন্ন AI টুল রয়েছে এখনকার দিনে, তো সেই AI টুলগুলোকে কী করে ব্যবহার করে তুমি ভালো ভিডিও বানাতে পারো, ভালো ইমেজ জেনারেশন করতে পারো। তো বিভিন্ন রকম জিনিস, প্রেজেন্টেশন কী করে বানাতে হয়, ঠিক আছে। তো এই সমস্ত বহু জিনিস আছে। কারো যদি ফটোগ্রাফিতে ইন্টারেস্ট থাকে, তাহলে ফটোগ্রাফির দিকে যেতে পারো। এই কটা দিন একটু ট্রাই করে নিলে ইউটিউবে প্রচুর ভালো ভালো কোর্স রয়েছে, তো সেখান থেকে তুমি ট্রাই করতে পারো। কারণ যদি ভিডিওগ্রাফি ভালো লাগে, ভিডিও বানাতে ভালো লাগে, সিনেমা বানাতে ভালো লাগে, ডকুমেন্টারি বানাতে ভালো লাগে, তো সেদিকে যেতে পারো, যার যেদিকে ইচ্ছে আছে। কারো যদি বই পড়তে ভালো লাগে, সেলফ গ্রোথ সংক্রান্ত কিছু বই, ফিকশনের বাইরে বেরিয়ে
কিছু নন ফিকশন বুক বা সেলফ গ্রোথওয়ালা কিছু বই, অ্যাটমিক হ্যাবিটস রয়েছে, রিচ ড্যাড পুয়ার ড্যাড রয়েছে, তো বহু ভালো ভালো বই রয়েছে, সেগুলো কিন্তু তুমি পড়তে পারো। কারোর যদি কমিউনিকেশন স্কিল উইক হয়ে থাকে তাহলে এই কদিনে সেটাকে একটু স্ট্রং করে নিতে পারো। কারোর যদি ইংলিশ বলার ক্যাপাবিলিটি একটু কম থাকে, স্পোকেন ইংলিশ সেটাকে বলা হয়, তো সেটা যদি তোমার উইক থাকে তাহলে ইউটিউবেই এমন কোর্স রয়েছে ভালো, যেটা দেখে তুমি সেটাকে বুস্ট করে নিতে পারবে। তো মোদ্দা কথা হচ্ছে যে তুমি ওয়েব সিরিজ দেখো, তুমি পঞ্চায়েত দেখো, তুমি কেজিএফ দেখো, হোয়াট এভার দেখো না কেন, যাই দেখো না কেন, তার সাথে সাথে সেটা দেখার সাথে সাথে একটু নিজের যে প্যাসিভ ইন্টারেস্ট, কারণ অ্যাক্টিভ ইন্টারেস্ট তো দিনের শেষে ইঞ্জিনিয়ারিং, তার সাথে সাথে একটা প্যাসিভ ইন্টারেস্ট তোমায় কিন্তু বানাতে হবে। কে বলতে পারে সেটা আজ থেকে 3 বছর পরে, 4 বছর পরে হয়তো ইঞ্জিনিয়ারিংয়ে তুমি না গিয়ে সেই যে প্যাসিভ রাস্তাটা আজকে ধরেছিলে সেটাকেই তুমি তোমার কেরিয়ার হিসেবে চুজ করলে। তাতে মজাটা কি, তাতে স্ট্রাগল অনেক বেশি হয় ইউজুয়াল রাস্তা থেকে, কিন্তু তাতে মজাটা হচ্ছে যে তুমি তাতে নিজে খুশি থাকবে। যে টাকাটা আর্ন করবে তুমি সেটা হয়তো বাকিদের থেকে কম, কিন্তু সেটার একটা আলাদা ফ্লেভার আছে, সেটার একটা আলাদা মজা আছে, ঠিক আছে? তো এই ধরনের কাজ তুমি এই সময়টাতে করতে পারো যতদিন না রেজাল্ট আসছে। কারণ রেজাল্ট কবে আসবে, কি হবে, ফার্স্ট অফ অল সব ডকুমেন্ট ঠিক করে নাও, সব অফিসিয়াল যে কাজকর্মের জন্য যা যা জিনিস লাগবে সেগুলো সব ঠিক করে নাও। দ্বিতীয়, যদি সেগুলো সব হয়ে যায় তারপরে তুমি সেলফ গ্রোথের দিকে আস্তে আস্তে কাজ শুরু করো। কারণ যখন তুমি কলেজে অ্যাডমিশন নিচ্ছ তখন কলেজ কিন্তু স্কুলের মতো না, স্কুল আর কলেজের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। স্কুলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের নামে কিছু হতো না সত্যি বলতে, কিন্তু কলেজে কিন্তু সেটা তুলনামূলক হয়। ডিবেটিং সোসাইটি আছে, ডান্স সোসাইটি আছে, ঠিক আছে, গানের জন্য সোসাইটি আছে, টেক সোসাইটি আছে, তো সেখানে তুমি কিন্তু তোমাকে এক্সপ্রেস করতে পারবে অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট। তো সেই দিকে কাজ কিন্তু আস্তে 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 তোমায় এবার শুরু করতে হবে, সেলফ গ্রোথের দিকে কাজ শুরু করতে হবে। যদি একেবারেই ইন্ট্রোভার্ট হও আমার মতো, তাহলে সেটাকে কাইন্ড অফ এক্সট্রোভার্টে কনভার্ট করতে হবে। অন্তত লোকের সামনে ভিতর থেকে ইন্ট্রোভার্টই থাকবে, কিন্তু লোকের সামনে কথা বলার সময় যাতে সেটা তাকে ইনফ্লুয়েন্স না করে, তো সেই দিকগুলো তোমাকে দেখতে হবে আর কি। তো এই কিছু বিষয় আছে যেগুলো তুমি এই কদিনে করতে পারো। বেশি টেনশন করার দরকার নেই। ইউটিউবে প্রচুর ক্রিয়েটাররা প্রত্যেক দিন ভিডিও দিচ্ছে, ঠিক আছে, আমার ভিডিও আসে সেই কিছু ভিডিও, তো প্রত্যেক দিন নতুন 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 কিছু আপডেট দেওয়ার নামে ভিডিও দিচ্ছে, কিন্তু সেগুলোতে কোনো ভ্যালু অ্যাড হচ্ছে না। সেগুলো ওই একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে তারা বলছে। তো সেগুলো দেখে টাইম ওয়েস্ট না করে সেটা দেখতে পারো, তোমার চয়েস, দেখলে দেখতে পারো। আর যদি সেগুলো না দেখো তাহলে ভালো কিছু দেখো, কারণ দিনের শেষে যে কন্টেন্ট তুমি কনজিউম করবে না, যে কন্টেন্ট তুমি সারাদিন দেখবে, দিনের শেষে তার একটা রিফ্লেকশন কিন্তু তোমার ক্যারেক্টারের উপর হবে। তুমি যদি সারাদিন ভুলভাল কিছু কন্টেন্ট দেখো, আলটু পাল্টু যা খুশি তাই দেখছো, তাহলে তার কিন্তু একটা ইম্প্যাক্ট তোমার উপর পড়বে। সেটাই তুমি যদি ভালো কিছু দেখো, কারণ এখন তোমরা একটা ভালো কাজ করতে পারো, যেটা আমি আমার 12-এর পরে করেছিলাম কলেজে ওঠার সময় বা কলেজে উঠেও আর কি, সেটা হচ্ছে যে হাউ টু আর্ন মানি, সেদিকটা একটু এক্সপ্লোর করতে পারো। যদি ফাইন্যান্সিয়াল কন্ডিশন তোমার একটু উইক হয়ে থাকে, ফ্যামিলি সাপোর্ট যদি অতটা ভালো না হয়ে থাকে, তাহলে সেদিকটা তুমি এক্সপ্লোর করতে পারো। যদি ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো হয়ে থাকে তাহলেও তুমি সেটা করতে পারো। তো তোমার ইচ্ছে মতো তুমি কী করে তুমি ইনভেস্ট করবে, কারণ পয়সা সম্পর্কে মানে টাকা পয়সা সম্পর্কে যে শিক্ষাটা সেটা কিন্তু স্কুল বা কলেজ সেরকমভাবে দেয় না। তো সেটার জন্য তুমি ইউটিউব দেখতে পারো, ইউটিউবে প্রচুর ভালো ভালো ক্রিয়েটার রয়েছে। আমিও সেই বিষয়ে আর কি মানে বহুদিন ধরে সাইডে পড়ছি আর কি। তো সেটা যদি তোমরা চাও তো আমি সেই ভিডিও বানিয়ে দিতে পারি তোমাদের জন্য, যতটা আমি জানি সেই হিসাবে আমি ডেফিনেটলি এক্সপার্ট নই। বাট হ্যাঁ, এই সময়টাকে কাজে লাগাও। আমি তোমাদের জন্য অলরেডি অনেক ভিডিও বানিয়ে রেখেছি ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত, স্পেশালি যারা ইঞ্জিনিয়ারিংয়ে উঠছে ফার্স্ট ইয়ারে, তোমাদের জন্যই আর কি। তো কালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, সেটা হচ্ছে তোমার যে যত তোমার ব্রাঞ্চ আছে ইঞ্জিনিয়ারিং করার জন্য, সে কম্পিউটার সায়েন্স হতে পারে, আইটি হতে পারে, ইসি হতে পারে, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল, এই যে এতগুলো ব্রাঞ্চ আছে, সেই ব্রাঞ্চগুলোর মধ্যে কোন ব্রাঞ্চটা তোমার জন্য সেরা হবে, তো সেই বিষয়ের উপর কিন্তু আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি। সেই ভিডিও খুব বেশি জন দেখেনি, তো আমি রেকমেন্ড করবো যদি এই ভিডিওটা দেখো, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখে নিও। তো সেখানে কিন্তু আমরা ডিটেইললি ডিসকাস করেছিলাম প্রত্যেকটা আলাদা আলাদা ব্রাঞ্চ সম্পর্কে। তো এই ধরনের ভ্যালুয়েবল কন্টেন্ট যেগুলো আছে, যেগুলো থেকে কিছু শিখতে পারো দিনের শেষে, তো সেগুলো দেখার চেষ্টা করো। বাকি ইনস্টাগ্রাম রিলস চলবে নিজের মতো, কিন্তু তার সময়টা কমাতে হবে।
ইউটিউব শর্টস চলবে, কিন্তু তার সময়টা কমাতে হবে, তাহলেই কিন্তু মোটামুটি সব কিছু সর্ট আউট হয়ে যাবে। একদম মেশিন তো হওয়ার দরকার নেই, মানুষ হতে হয়। তো ঠিক আছে, এই ছিল, অনেক জ্ঞান দিয়ে দিয়েছি, ভিডিও অনেক বড় হয়ে গেছে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আমাদের পরের দিন আরও ভালো কিছু কন্টেন্টে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।